শীতকালে এই সবুজ ফুলকপি বা ব্রকলি বাজারে গেলে প্রায়শই চোখে পড়ে। আর আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ব্রকলির একটা রেসিপি করে দেখাবো। একটা সিক্রেট উপকরণ বলবো, যার ফলে এই নিরামিষ ব্রকলিও হবে স্বাদে দুর্দান্ত। চলুন তাহলে দেখে নিই এই নিরামিষ ব্রকলির রেসিপিটা। সবার প্রথমে এরকম একটা মাঝারি সাইজের ব্রকলি নিয়ে নিয়েছি। ব্রকলির ডাঁটিগুলো আগে এরকম হাত দিয়ে ছাড়িয়ে নেবো। আর এই ডাঁটিগুলো সরু সরু করে কেটে ভাজা করলেও কিন্তু খেতে ভালো লাগে। ব্রকলির গোড়াটা কেটে নিয়েছি, এই গোড়াটা কিন্তু ফেলবো না। গোড়ার শেষ প্রান্তের অংশটা বাদ দিয়ে দেবো। তারপর গোড়ার সাইডের অংশগুলো এরকম একটু কেটে বা ছালটা যেটা থাকে সেটা বাদ দিয়ে দেবো। আর এই যে অংশটা, এটা কিন্তু তরকারিতেই ব্যবহার করব। প্রথমে দুভাগ করে নিয়ে তারপরে আড়াআড়িভাবে এইভাবে পিস করে নেব। এবার আমি ব্রকলিটা কেটে নেবো। আর কাটাটা একটু দেখে নিন, এরকম উল্টো দিক করে এই গোড়া দিক বরাবর দুভাগে ভাগ করে নিতে হবে। সোজা দিক করে যদি কাটা হয় তাহলে ফুলগুলো অনেক সময় ঝরে ঝরে যায়। গোড়ার দিকের অংশ একটু বাদ দিয়ে এরকম কোয়া কোয়া আকারে একটু ছাড়িয়ে নিতে হবে। যেরকম আমরা ফুলকপি কাটি ঠিক সেরকমভাবে কেটে নিলে হবে। আর ব্রকলি পিসগুলো ঠিক একটু এরকম হবে, একটু বড় বড় মাপের হবে। প্রায় এই মাপেই পুরো ব্রকলিটা কেটে নিয়েছি। এবার এটা ভালো করে ধুয়ে নেবো। একটু বেশি জলে ধোবেন, তাহলে যদি পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। অপরদিকে একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর জলটা একটু ভালো মতন গরম হয়ে গেলে ব্রকলিটা আমি এখানে দিয়ে দেবো। প্রথমে যে ব্রকলির গোড়ার অংশগুলো কেটেছিলাম সেটা আগে দিয়ে দিলাম, তারপরে ব্রকলিটা দিয়ে দিলাম। ব্রকলিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট 5 মিনিটের জন্য হাই ফ্লেমে একটু বয়েল করে নেবো। এইভাবে যদি 5 মিনিট বয়েল করে নেওয়া যায় তাহলে রান্নায় তেলটা অনেক কম ব্যবহার হয়। আর যতক্ষণ ব্রকলিটা বয়েল হচ্ছে ততক্ষণ মশলা প্রিপারেশনটা করে নেবো। মশলার জন্য ডাইরেক্ট এরকম একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 20 গ্রাম মতন আদা, সঙ্গে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের হিসেব মতন দেবেন। এরই সাথে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, আর দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতাটা এরকম যদি মশলার সাথে দেওয়া যায় খুব ভালো একটা ফ্লেভার এবং টেস্ট আসে। সবশেষে দিয়ে দেবো একটু চিনেবাদাম। আর এই চিনেবাদামটাই হলো সেই সিক্রেট উপকরণ, যার জন্য এই নিরামিষ ব্রকলির স্বাদ হয়ে উঠবে দুর্দান্ত। সঙ্গে একটু জল দিয়ে দেবো মিহি একটা পেস্ট করার জন্য। মশলার একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। আর আমার এখানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। অপরদিকে এবার ব্রকলিটা আমি দেখে নেবো। 5 মিনিট হয়ে গেছে আর ব্রকলিটা আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই একটু আধ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ব্রকলিগুলো একটা এরকম ছাঁকনির সাহায্যে জল থেকে তুলে একটা পাত্রে তুলে রাখবো। আর এই ব্রকলি সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি রান্নায় পরে ব্যবহার করব। রান্নার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল। চাইলে আপনারা এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ব্রকলিগুলো দিয়ে দেবো। যেহেতু ব্রকলিটা সেদ্ধ করা আছে তাই খুব সামান্যই কিন্তু আমি তেল দিয়েছি। চাইলে আপনারা এই রান্নাটা ডাইরেক্ট এরকম ভেজেও করতে পারেন, সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে, আর কিছু না। হাই ফ্লেমে ব্রকলিটা একটু ভেজে নেবো, একটু লালচে না হওয়া পর্যন্ত। আর এখানে আমার ব্রকলিটা ভাজা হয়ে গেছে। ভাজা ব্রকলিটা একটা প্লেটে তুলে নেবো এবং ওই কড়াইয়ে আর একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো আলু। এখানে আমি 3টে মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়েছি। আর আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ডিমের ঝোলে যেরকম আমরা আলু কাটি ঠিক সেরকমই কেটে নিয়েছি। আলু এখানে আমি আলাদা করে সেদ্ধ করে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গোটা আলু, সেইগুলোই পিস পিস আকারে কেটে নিয়েছি। আর আলুগুলো ব্রকলির মতন একটু লালচে করে ভেজে নেবো। আলু তুলে নেওয়ার পর আলু ভাজা তেলেই আমি রান্নাটা করে নেবো। আর কিন্তু তেল দেইনি, তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ না বের হওয়া পর্যন্ত। এরপর এখানে মশলার পেস্টটা দিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু কষে নেবো যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর মশলার কালারটা এখানে দেখতে পাচ্ছেন একটু সবুজ মতন আছে, ধনেপাতাটা দেওয়ার জন্য এই কালারটা কিন্তু এসেছে। মশলাটা এরকম ভালো মতন কষানো হয়ে গেলে এখানে মিক্সিং জার ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো। তারপর এখানে দিয়ে দেবো 1/4 চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। সব উপকরণগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর মশলাটা একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলার সাইড থেকে একটু তেল ছেড়ে আসছে। ব্রকলির মধ্যে ভিটামিন এ, সি, কে থাকে। এছাড়াও প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সঙ্গে ওজন কমাতেও সাহায্য করে এই ব্রকলি। মশলাটা কষানো হয়ে গেছে আর আমি ভাজা আলু আর ব্রকলিটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আলু আর ব্রকলি খুব ভালো করেই ভাজা আছে এবং সেদ্ধ আছে, তাই কয়েক সেকেন্ড একটু মশলার সাথে নেড়ে চেড়ে নেবো। এরপর এখানে দিয়ে দেবো ব্রকলি সেদ্ধ করা জলটা।
গ্রেভি যেমন খাবেন সেই পরিমাণ মতনই জলটা দিয়ে দেবেন। যেহেতু সবজি আর আলুটা আগে থেকেই একটু সেদ্ধ করা ছিল আর রান্না হওয়ার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখানে আমার সবজিটা প্রায় হয়েই এসেছে। কয়েকটা উপকরণ অ্যাড করব এই নিরামিষ ব্রকলির টেস্টটা আরও একটু বেশি বাড়ানোর জন্য। দিয়ে দেবো 1 চামচ চিনি আর দেবো ভাজা মশলা। এখানে জিরে আর শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে গুঁড়ো করা আছে, আমি 2 চামচ জিরে গুঁড়ো দিলাম। সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। আর যদি ভাজা জিরে গুঁড়ো আপনাদের কাছে না থাকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলেও হবে। ঘি আর জিরে গুঁড়োটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিলে নিরামিষ ব্রকলিটা একদম কিন্তু রেডি। গ্যাসটা অফ করে দেবো আর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর তরকারির কালার এবং টেক্সচারটা দেখুন কত সুন্দর এসেছে। কেউ বলে না দিলে জানতেই পারবে না এটা সম্পূর্ণ নিরামিষ ব্রকলির তরকারি। দেখতে যেমন লোভনীয়, স্বাদেও কিন্তু অসাধারণ হয়েছিল। ভাত রুটি দুটোর সাথেই কিন্তু এই তরকারিটা আপনারা খেতে পারবেন। আমার আজকের এই নিরামিষ ব্রকলির রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।